তো আজকের ক্লাসটা খুবই ইফেক্টিভ। আমি এখানে বেছে নিয়েছি প্রেফিক্স অর সাফিক্স। তো আমি খুব কম দিয়েছি, এ দিয়ে লাইভ চলে যাবে। যদি আপনি মনে করেন এতটুকুতে সন্তুষ্ট নয়, অন্য বই ফলো করতে পারেন। আপনি যদি মনে করে থাকেন যে আসলে কিছু রুলস জানা দরকার, তাহলে আপনি অন্য বইয়ে বিভিন্ন রুলস আছে, আপনি রুলসের সাহায্য হেল্প নিতে পারেন। বাট আমি সরাসরি পছন্দ করি, তাই এটাই দিয়েছি। নেশন, শন, হুড, মেন, এজ, এন, সেন্স, সি, সি ওয়াই, টি, টি ওয়াই, আই, টি ওয়াই, আর, ও, আর, ইয়োর, এল, টি, সি, বিজম, ডোম, চার, ইফিকেশন। তো আমরা দেখছি কোন শব্দ শেষে হ্যাপি থাকলে সেটাকে আমি হ্যাপিনেস করতে পারবো, এডুকেট থাকলে এটাকে এডুকেশন করতে পারবো, এক্সপেন্স থাকলে এক্সপেনশন করতে পারবো, চাইল্ড থেকে চাইল্ডহুড করতে পারবো, মুভ থেকে মুভমেন্ট করতে পারবো, পাস থেকে পাসেজ, ম্যারি থেকে ম্যারেজ। দেখেন এই যে অংশগুলো কিন্তু চলে আসতেছে, ফলে এগুলো অটোমেটিক্যালি নাউন হচ্ছে। চিনতেও আপনাকে সাহায্য করবে, পরিবর্তনের সাহায্য করবে। ডেমোক্রেসি, সিওয়াই আছে, ডেমোক্রেসি অবশ্যই একটা নাউন ওয়ার্ড। ইন্ডিপেন্ডেন্স, এন্স আছে, অবশ্যই একটা নাউন ওয়ার্ড। অ্যাবিলিটি, আইটিওয়াই আছে, অবশ্যই একটা নাউন ওয়ার্ড। এবং অনেস্টি, টিওয়াই আছে, অবশ্যই একটা নাউন ওয়ার্ড। এরকম বিহেভিয়ার, গ্রথ, ক্যাপিটালিজম, উইজডম, ক্যাপিটালিজম, উইজডম বোঝা যাচ্ছে, ডম আছে। কিংডম, উইজডম, ওয়াইজ, ওয়াইজ শব্দটা কিন্তু উইজডম হয়, কিং থেকে কিংডম হয়। ক্যাপিটালিজম, এক্সপেন্ডিচার। তারপরে আপনি দেখেন যে ভিটিফিকেশন। আপনি দেখেন যে এই যে সিম্বলগুলো যে চেঞ্জ করলেন বা ধরতে পারবেন, এটা একটা মহাশক্তি। তো যে কোনো সিঙ্গেল ওয়ার্ড পার্টস অফ স্পিচ চেঞ্জের ক্ষেত্রে এটার বিকল্প যে নাই, এটা অলরেডি বুঝে গেছেন আপনারা। ফুল টিভি অ্যাভেলেবল আসিক, এটাও তাই। আপনি ফেম থেকে ফেমাস করতে পারেন, ইম্পসিবল করতে পারেন, ক্যাপাবেল করতে পারেন, অ্যাভেল শব্দটা নিজেও অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ শব্দ করতে পারেন। এই যে ফুল, বিউটিফুল, এরকম। বুক থেকে বুকিশ, এক্সপেন্স থেকে এক্সপেন্সিভ, ইম্পর্টেন্ট, এন্ড দিলে অ্যাডজেক্টিভ, এন্স দিলে নাউন, অনেস্টি দিলে হচ্ছে নাউন। তারপরে ডেমোক্রেসি, ডেমোক্রেটিক, এই যে আইসি দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কিছু মিল আছে আর কি। তো নেসেসারি দিলে হচ্ছে অ্যাডজেক্টিভ, নেসেসিটি দিলে হচ্ছে নাউন। এরকম কিছু সমন্বয় আছে। এখানে দেখেন ভার্বের ক্ষেত্রে আইসি, অ্যাডজেক্টিভ, আইজেটি, যেমন গ্লোবালাইজ, তারপরে ক্যাপিটালাইজ, রিয়েলাইজ। দেখেন এই যে আইএসসি, আইজেটি, আইএসসিটা হলো ব্রিটিশ স্ট্যান্ডার্ড আর আইজেটিটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, বাট দুটোই গ্রহণযোগ্যতা আছে, কোনো সমস্যা নাই। কিছু শব্দ আছে রিয়েলাইজ, এটা দিলেও হবে। আইজেটি, আইএসসি কোনো সমস্যা নাই। গ্লোবালাইজ, আইএসসিটা এখন আর চলে না, আইজেটিটাই বেশি চলে, তাই তো। তো এরকম এরকম হচ্ছে আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড লিখলে আমাদের জন্য বেশি ভালো, আইজেটিটা পরিহার করাই ভালো। তবে দেখে নিন, কোনো সমস্যা নাই। এরপর চলে আসেন অ্যাক্টিভেট। অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভেট, এই যে অ্যাট শব্দটা থাকলে সেটা হচ্ছে ভার্ব, এফ ওয়াই থাকলে ভার্ব, যেমন বিউটিফাই। এন থাকলে ভার্ব হয়ে যায়, যেমন এন অ্যাভেল, অ্যাভেল আছে, এন অ্যাভেল। এই যে ইএন দিয়েছেন, এটা ভার্ব হয়ে গেছে, এন অ্যাভেল। রি নিউ, নিউ শব্দ হলো নতুন, এর আগে রি দিয়েছেন, এটা ভার্ব হয়ে গেছে, রিনিউ। ডিফল্ট, ফল্ট ত্রুটি, ডিফল্ট ভার্ব হয়ে গেছে। ব্যালেন্স, ইমব্যালেন্স, ইএম দিয়েছেন, ভার্ব হয়ে গেছে, আইএম দিয়েছেন, বিপরীত শব্দ হয়ে গেছে। এরকম বি ফুল, ফুল হলো বোকা, বি ফুল হয়ে গেছে। ফলে এই সিম্বলগুলো আপনাকে প্রচুর হেল্প করবে, আপনি পড়ে নিন। আপনার যদি এতটুকুতে সন্তুষ্ট না থাকে, আপনি ইচ্ছা মতো পড়তে পারেন, যে কোনো বই থেকে, যে কোনো খান থেকে। আপনি যত পড়বেন তত ভালো, যত পড়বেন তত ভালো। আপনি এই জায়গাটা যত পড়বেন, আপনি বিভিন্ন বই থেকে পড়েন, আরো ভালো। বাট আপনি স্যার এল যে দুই জায়গায় আছে। এল দুই জায়গায় আছে। মৌলিক শব্দ এল যেটা, সেটা হচ্ছে হলো নাউন, আর যেটা চেঞ্জ করে দিবেন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন নেশনাল, নেশন থেকে নেশনাল। আর হলো মেমোরিয়াল, মেমোরিয়াল শব্দটা আপনার প্রকৃতপক্ষে একটা নাউন শব্দ। আর এই নেশনাল, নেশন থেকে নেশনাল করা হয়েছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তো মূল শব্দ হচ্ছে নাউন, আর চেঞ্জ করে দিলে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য দুই জায়গায় আছে। আসেন জি এটা, স্যার। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, যত পড়বেন এটা হলো মহাশক্তি, মহা ওষুধ। সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড চেঞ্জ করা, ওয়ার্ডকে চেঞ্জিং যে শক্তি, এটা যে কত বড় শক্তি, এটা ছাড়া তো আপনি হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলই আনতে পারবেন না। ফ্রি হ্যান্ড রাইটিং এ তো আপনি প্রথমেই ধ্বংস। ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো গ্রামার নাই। এগুলো যারা ফ্রি হ্যান্ড রাইটিং করায়, যারা বলে গ্রামার আছে, ধান্দাবাজ। এগুলোই মূলত ফ্রি হ্যান্ড রাইটিং। ওটা নতুন কি গ্রামার আছে? নতুন গ্রামার আছে জাস্ট খালি ক্লজ এর সিস্টেম আছে না, দুটো সেন্টেন্স জয়েন করা এসে। তো এন্ড বাট অর প্যারালেলিজম, আর হচ্ছে যে ওই ক্লজ ফ্রেজ জানলেই তো হয়ে গেল। আর এই সিস্টেম গুলো শিখলেই তো ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং এর আবার আলাদা কোনো রুলস আছে নাকি? এগুলো হচ্ছে বিশ্বাস করবেন না।
আমি যে কথাগুলো বলি, কথাগুলো কানে শোনেন কিনা জানি না। কথাগুলো মানেন না কেন? এগুলি সত্য। ফেসবুকে ক্লাস আসে, এমন ক্লাস আসে মনে হয় যে ও ইংলিশে অনেক দক্ষ। তো আগে কোথায় ছিল প্রশ্নটা যখন ছিল? আগে বলতে পারে নাই কেন? তাই না? আগে ক্লিপ লিঙ্গটা কোথায় এসেছিল? আগের হচ্ছে আর্টিকেলটা এরকম করে আসতো, সে আগে বলেনি কেন? এই প্রশ্নটা আগে হচ্ছে ভোকাবটা এরকম আসছিল, তো আগে বলেনি কেন? তাই না? এরকম আগে বলা উচিত ছিল তো তার। তখন পরে বলছে কিভাবে? পরে বই পুস্তক ঘাঁটে ঘুঁটে ধরেন একটা বের করছে, বের কইরা সে নিজেকে একদম আগে পড়ছে বেটা ৩-৪ দিন ধরে পড়ে একটা ভিডিও তৈরি করছে। ভিডিওটা তৈরি করতে গিয়ে সে কিন্তু ১ সপ্তাহ ধরে খাটছে। খাটার পরে একটা ভিডিও তৈরি করছে, ওইটা আপনি দেখছেন, মাথা আপনার ঘুরে গেছে। তো মাথা ঘোরার পিছনে ছোটেন, দেখেন কতখানি আপনার মাথা ঘুরাতে পারে। এরপরে দেখবেন আর খবর নাই। ওই এক ভিডিও দিয়েই আপনার মনে করেন যে দিয়ে দৌড়, নাই তো ভিতরে কিছু। ফলে ওই লক্কর ঝক্কর দিয়ে যাওয়া হয়। তা আপনি এগুলো প্রচুর পরিমাণে পড়বেন। আমি তো মনে করি এতটুকু পড়লেই হয়, তবে আপনি অনেক পড়ে নিবেন। অনেক পড়বেন। যত পড়বেন তত ভালো। এটার আমি পক্ষে, এটার আমি বিপক্ষে না। এই প্রেফিক্স সার্ভিসের আমি অনেক পক্ষে। এটা এতটাই পক্ষে যে এটা ছাড়া আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর সেন্টেন্সের ওয়ার্ড চেঞ্জ, সেটিং, মেকিং এ আপনার তৈরির ক্ষমতাই শুরুটা হবে না। তো শুরুটা আপনার প্রসিদ্ধ হোক, সেজন্যই আপনাকে প্রেফিক্স সার্ভিস গুলো পড়তে হবে। তো আপনাদের মধ্যে কেউ কি আছেন যে অ্যাডজেক্টিভ এর গুলো আমাকে বলবেন না দেখে? কে বলবেন? কে বলার সাহস করবেন? বলেন অ্যাডজেক্টিভ গুলো। ফুল টিভি সততার সাথে বলেন, কে আছেন? ফুল টিভি অ্যাভেলেবল আসিক্সিভ, কে বলবেন? একজনও কি নাই সততার সাথে বলার মতন? স্যার আমি কয়েকটা পাইতে পারি স্যার। কয়েকটা হবে না, একদম সিরিয়ালে। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আমি যে স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, দেখা যায়? স্ক্রিন শেয়ার করে দিয়েছি, দেখা যায়? দেখা যায় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আসেন এইখানে। কেউ যদি বলতে চান আমি স্বেচ্ছায় নিতে পারবো, কে বলতে চান অ্যাডজেক্টিভের গুলো, কে বলতে চান নাউনের গুলো, একে একে ধরলেও আমি ধরতে পারবো, আমি সবাইকে ধরতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি স্বেচ্ছায় জানতে চাচ্ছি কে বলতে চান। আর যদি স্বেচ্ছায় কেউ না বলেন তাহলে ধরে নিব যে আপনাদের মধ্যে পড়ার পরিমাণটা হয়নি, পড়াটা হয় না এইভাবে। যদি না হয়ে থাকে তাহলে আমি একদম ডিরেক্টলি বলে দিলাম, আপনি অবশ্যই আজকে রাত্রে ক্লাসের পরে আধা ঘন্টা পড়বেন, আগামী কালকের মধ্যে এটাকে তুলাধুলা করবেন। এখানে আর কোনো কাজ নেই। আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন অবশ্যই, কারণ হচ্ছে হুইচ অফ দ্য নাউন, নাউন কোনটি, অবশ্যই প্রভার্টি টিওয়াই আছে নাউন, অবশ্যই এটি ভার্ব, রিওপেন, ওপেন নিজেও ভার্ব, আবার রিওপেন দিছে, সুতরাং এটা ডাবল ভার্ব হয়ে গেছে। এরপর আসেন ফুল, ফুল শব্দের আগে বি আছে, এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সরি ভার্ব বোঝা যাচ্ছে, বি ফুল। গ্র্যাভিটি আইটিওয়াই আছে, অবশ্যই এটি একটি নাউন। পপুলারাইজ আইজেটিআই এসি থাকলে অবশ্যই এটা ভার্ব, ফলে এটা হয়ে যাবে ভার্ব। এবং এখানে আমরা যদি আসি যে ট্রুথ, টিএইচ থাকলে সেটি আমরা অবশ্যই বলবো হচ্ছে নাউন। অ্যাপারেন্ট, এন্ড উচ্চারণ থাকলে সেটিকে অবশ্যই অ্যাডজেক্টিভ বলবো। সফটলি এলওয়াই থাকলে অবশ্যই অ্যাডভার্ব বলবো। এবং সেই সাথে এখানে বলছে কোনটি নাউন, আমরা শিপ পেয়েছি, শিপ থাকলে নাউন হয়। বিউটিফাই, ফাই এফ ওয়াই থাকলে সেটি ভার্ব হয়। ওকে, এক্সট্রাঅর্ডিনারি এ আর ওয়াই থাকলে, আরই থাকলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। ফলে আমি নিমেষের মধ্যে এগুলোকে সলভ করতে পারলাম, আপনিও পারবেন যখন আপনি নিঃসন্দেহে এগুলো ভালো করে জানবেন। এবং অবশ্যই আপনি ইংলিশকে সলভ করবেন হচ্ছে সর্বোচ্চ একটা কোশ্চেনে 5 সেকেন্ড সময় নেবেন। 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড। 10 সেকেন্ড অন্যরা কলম কামড়াক, সমস্যা নেই, আপনার কলম কামড়ানোর তো দরকার নেই। আপনি কলমে যদি কামড়ান তাহলে তো এখানে কোর্স করা দরকার ছিল না। এখন আসেন এই নাউনের সেটিং গুলো সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, এগুলো তো আগেই পড়েছি, এগুলো মনে আছে কিনা ভালো করে ঠিক করে নেবেন। ডিটারমিনার পরে নাউন বসে, প্রিপজিশনের পরে নাউন বসে, পজিটিভের পরে নাউন বসে, হ্যাভেজের পরে নাউন বসে, আর্টিকেল দি এর পরে নাউন বসে, ইনাফের পরে নাউন বসে, সাসের পরে নাউন বসে, মাসের পরে নাউন বসে, নোয়ের পরে নাউন বসে। হ্যাঁ বলেন। বলছি ওই যে গত ক্লাসে একটা প্রশ্ন ছিল যে অ্যাডভার্বের যদি প্রথমে কোনো সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব থাকে তাহলে অ্যানসারটা ভার্ব দিয়ে শুরু হবে। ওইখানে দেখছি যে দুইটা ভার্ব দিয়ে শুরু আছে, কিন্তু কোন ভার্বটা ও ধরবো পরীক্ষার সময়? কোশ্চেনটা ঠিক আমি বুঝতে পারি নাই, যদি আপনি আরেকবার রিপিট করেন। না, বলছি ওই যে আপনি যে অ্যাডভার্বের একটা কোশ্চেন সলভ করলেন যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব থাকে তাহলে অ্যানসারটা হবে অক্সিলারি যেটা সহ। ভার্ব, হ্যাঁ,
ওইটা মানে বুঝতে পারছেন, একটা হ্যাভ আছে একটা ডিড আছে, হ্যাভও তো মানে সাহায্যকারী ভার্ব, ডিড দিয়েও সাহায্যকারী ভার্ব। ও আচ্ছা, এটা বুঝতে পারছি। কিভাবে এখন ওই যে হ্যাভটা যখন থাকবে তখন পরবর্তী ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকতে হবে ওই সাবজেক্টের পরে, সেটা যদি না থাকে তাহলে হ্যাভ এর সেন্টেন্সটা তো হলো না। আর ডিড থাকলে পরবর্তী ভার্বটা প্রেজেন্ট থাকতে হবে, সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট থাকতে হবে। এখন যদি এখানে ডিডও আছে, পরবর্তী ভার্বটা যদি পাস্ট পার্টিসিপল যদি থাকে, পাস্ট টেন্স যদি থাকে, তাহলে তো সেন্টেন্সটা তো কোনো টেন্সই হলো না। বুঝেছেন? জি, তাহলে শেষ। আমরা কি করি, ডাজ ইউজ করলে মেইন ভার্বের সাথে এস রাখি না, তাই না? আমরা যখন ডিড ইউজ করি তখন ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম হয় না? ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, ওনার নেটের মনে হয় একটু প্রবলেম। আচ্ছা, যাই হোক, এরপর চলে আসেন এখানে গেল প্রোনাউনের সেটিং গুলো, মেকিং গুলো সব ভালো করে শেখানো হয়েছিল। অ্যাডজেক্টিভের সেটিং গুলো ভালো করে বলা হয়েছিল। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ বসে, ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, সো টু এর পরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সো টু বি এর পরে অ্যাডজেক্টিভ বসে, নট এর পরে অ্যাডজেক্টিভ বসে, নো এর পরে নাউন বসে। আমি জানি না এগুলো কতখানি মুখস্থ করছেন, এগুলোকে যত ইচ্ছা তত খুশি এগুলোকে মুখস্থ করেন। এবং অ্যাডভার্বের কারিকুলাম সিস্টেম গুলো দেখে নেবেন। এই জায়গায় অ্যাডভার্বের প্রচুর কথা বলা হয়েছিল, যে নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো সব পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, এমনকি পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এই জায়গাটা অ্যাডভার্বের সেটিং এটা বলা হয়েছিল, এবং সেটিং এর সিস্টেমগুলো 9টা সেটিং দেওয়া হয়েছিল। আপনি সেগুলো অবশ্যই দেখেছেন। ভার্বের চ্যাপ্টারে ভার্ব পড়ানো হয়েছিল, দরকার নাই প্রিপোজিশনের থেকে, এখানে প্রিপোজিশনের বিষয়গুলো এখানে প্রয়োজন নাই, তবে প্রিপোজিশন থেকে একটু কথা বলার আছে। প্রিপোজিশনে প্রকারভেদ থেকে প্রিপোজিশন যদি আসে তাহলে একটু সমস্যায় পড়তে পারেন। একটা হচ্ছে ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, পার্টিসিপল, ডিসগুইজ। তো যে কোনো একটা দিয়ে বলবে ডাবল প্রিপোজিশন কোনটি। ডাবল প্রিপোজিশন ভাঙলেও এক, বিচ্ছিন্ন করলেও এক। যেমন আপন ভাঙলে যেরকম, জোড়া লাগালো সেরকম, এটা হলো ডাবল প্রিপোজিশন। আর যখন কম্পাউন্ড প্রিপোজিশন বলবে তখন বুঝবেন ভাঙলে একরকম, একত্রিত করলে আর এক রকম, সমাস স্টাইল আর কি। তো এরকম যদি হয় সেটা কম্পাউন্ড প্রিপোজিশন। এখানে ট্রিপলও হতে পারে, 3টা মিলেও একটা হতে পারে, 4টা মিলেও একটা হতে পারে। এটা হলো কম্পাউন্ড প্রিপোজিশনের উদাহরণ। ডাবল প্রিপোজিশন দুইটাই হবে, তবে ভাঙলেও এক, একত্রিত করলেও এক। ফ্রেজ প্রিপোজিশন তো বোঝাই যাচ্ছে এটা ফ্রেজ প্রিপোজিশন। এরপরে চলে আসেন এখানে পার্টিসিপল প্রিপোজিশন, হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি, স্পিকার বন্ধ রাখেন, ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি কোনো ভার্ব যদি আইএনজি হয়ে যদি সেটা প্রিপোজিশনের মতো কাজ করে, সেটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। আর ডিসগুইজ প্রিপোজিশন আমরা অনেক সময় বলি না 5 o'clock 6 o'clock, এই যে ও ক্লকটা, ওটা দ্যাট মিন্স ও না, আসলে এটা একটা অফ প্রিপোজিশন, অফ এর এফটা নাই, ফলে এটা আপনার ডিসগুইজ প্রিপোজিশন। আশা করি এখান থেকে যদি সিম্পল মানে খুবই নরমাল টাইপ যদি একটা কোশ্চেন করে আপনি ধরে ফেলতে পারবেন, আর মিস হওয়ার কথা না। এখন যদি মনে করেন এটা কি দিবে, দিতেও তো পারে, আমার বলে দেওয়ার কথা ছিল, বলে দিয়েছি, শেষ। কনজাংশন টাইপ গুলো দেখে নেবেন, ইন্টারজেকশন টাইপ গুলো দেখে নেবেন। আপনি এক কাজ করবেন, আপনি হলো হেডফোন ইউজ করবেন। হেডফোন ইউজ না করার কারণে আপনার সাউন্ড এবং আপনার হচ্ছে খড়খড় খড়খড় আওয়াজটা হচ্ছে আর কি। হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা নেই আমি বলছি যে যেমন অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা করে, আবার প্রিপোজিশনও নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কখন অ্যাডজেক্টিভ হয় কখন প্রিপোজিশন হয় এটা না বুঝতে পারিনি স্যার। মানে প্রিপোজিশন শব্দ কখন প্রিপোজিশন কখন অ্যাডজেক্টিভ হয়, এরকম কিছু? হ্যাঁ জি, মানে ওটা তো নাউন প্রোনাউনকে বিশেষিত করে, এটাও করে, কিন্তু কখন অ্যাডজেক্টিভ আর কখন প্রিপোজিশন এটা বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন চলে আসেন, আমরা ইন্টারজেকশন গুলো এগুলো শেষ, এখন আমরা ব্যাখ্যাতে চলে আসবো। অল, আমি পটাপট ব্যাখ্যাগুলো বলি, আপনারা সবাই শুনতে থাকবেন। আমি দুইটা দুইটা করে বলবো, দুইটা দুইটা করে সময় দেবো আর কি। সবাই ব্যাখ্যাগুলো মিলাবেন আমার সাথে, আপনাদের যুক্তিগুলো আমার পড়ানোর বাইরে আছে কিনা, বা আপনি যেভাবে যুক্তিটা ধরছেন সেটা ঠিক আছে কিনা। তো সবগুলো ব্যাখ্যা বলার দরকার নেই, তারপর আমার কষ্টকে আমি বলে দেবো, কারণ এটাই হলো আমার মূল শক্তি। কারণ এই জায়গাটাতে উইক থাকলে আপনি উইক। আজকের এই সেম ওয়ার্ড বা ডিফারেন্ট পার্টস অফ স্পিচে তার কোনো সমস্যা থাকবে না। ধরে নেন তার ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্রায় 70% স্ট্রং, আপনি 70% স্ট্রং, প্রশ্নকর্তা আপনাকে হারাতে পারবে না। অল মেন, এটা অ্যাডজেক্টিভ কেন হয়েছে, কারণ নাউনে পরে বসেছে, ফলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পরেরটা মাই অল, পজিটিভের পরে নাউন বসে, ফলে অলটা এখানে নাউন হয়ে গেছে। তাহলে পজিটিভের পরে এটা বসছে, 2 নম্বর পজিটিভের পরে বসছে, এটা হয়ে গেছে নাউন, কারণ পজিটিভের পরে নাউন বসে। এবং এখানে অলটা অ্যালং কে ধরছে, অ্যালং আমরা জানি একটা অ্যাডভার্ব,
অ্যাডভার্ব ভালো কথা বুঝছি। অ্যাডভার্বের পূর্বে কি বসে? অ্যাডভার্বের পূর্বে কি বসে? অ্যাডভার্বের পূর্বে আমরা জানি যে একটা ভার্ব বসার ক্ষমতা থাকতে পারে, নতুবা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ফলে অল এখানে যে অ্যাডভার্ব এটা সুনিশ্চিত, কারণ বলছে একা, সম্পূর্ণ একা। যখন কোনো অ্যাডভার্বকে আরেকটা শব্দ যখন মডিফাই করতেছে সামনে বসে, তখন বুঝতে হবে ওটা অ্যাডভার্বই। ফলে একা কিরকম একা? সম্পূর্ণ একা। যেমন ঘোড়া দ্রুত চলে, এখন যদি বলি খুব দ্রুত চলে, তাহলে কি বিশেষণকে বিশেষণের দ্বারা করা হয়েছে, তার হ্যাঁ বিশেষণের দ্বারা করা হয়েছে। ফলে কি হয়েছে যে আপনার হচ্ছে এরকম চেঞ্জটা চলে আসছে। তো এখন চলে আসেন এরকম বিষয়টা, যে আপনি একা, সম্পূর্ণ একা। পরেরটা আমরা দেখতে হচ্ছে অল একা বসছে। আমি আগেই বলেছিলাম প্রোনাউন যদি একা থাকে, যদি কোনো নাউনের পূর্বে যদি না থাকে, তাহলে ওই প্রোনাউন আপনার প্রোনাউনই হয়। কিন্তু প্রোনাউন যখন নাউনের সাথে থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। প্রোনাউনের চরিত্র দুই প্রকার, একটা নাউনের সাথে থাকা আর একটা একা থাকা। তো একা থাকলে সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে প্রোনাউন, আর যদি নাউনের সাথে থাকে তখন এটাকে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর চলে আসেন হচ্ছে এনি। এনির ক্ষেত্রে আপনার ডু ইউ এনি ব্রেড, আপনি দেখবেন যে এনিটা কোথায় বসে? নাউনের পূর্বে বসে, ফলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন 2 নম্বরটা নিয়ে একটু কথা আছে, 2 নম্বরটা একটু কথা আছে, আমি এটা পরে বলছি, কিন্তু 3 আর 4টাকে বলে নেই। 3 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি লঙ্গারটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাই না? কম্পারেটিভ ডিগ্রি ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, তাই এটা এনি অ্যাডভার্ব হয়েছে। 4 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি এনি এখানে একা বসছে, কারণ এটা প্রোনাউন, বুঝে গেছেন? ডাজ এনি অফ ইউ নো, এরকম। তো এনি এখানে সিঙ্গেল বসে আছে। আচ্ছা, এখন আসেন 2 নম্বরটার ব্যাখ্যাটা আমি বলে দেই, এটা মনে রাখতে পারবেন কিনা তারপরে বলে দিই। এটার ব্যাখ্যাটা কেউ দিতে পারবে না, এটা ব্যাখ্যাটা এত সহজ না, তবে আমি বলে দিচ্ছি এটাই এক্স্যাক্টলি সত্যিকার ব্যাখ্যা। ইফ দেয়ার ইজ, ওখানে বলেন ডেটের পরিবর্তে তার অ্যানিটা ধরা হয়েছে, এজন্য তার কোনো কিসের পরিবর্তে? ওই যে উপরের সেন্টেন্সে ব্রেড, ব্রেডের পরিবর্তে আসে, তাহলে তো এই হিসাবে এটা প্রোনাউনই হওয়া উচিত ছিল। আচ্ছা, বুঝতে পারছি, ভেরি গুড। এখন আসেন এনি। এনি শব্দটা একটু মনে মনে ভাবেন, কোথায় আছে? দেয়ার যুক্ত সেন্টেন্সের পরে আছে। হেয়ার এবং দেয়ার সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে না, প্রথম কথা। হেয়ার এবং দেয়ার সেন্টেন্সে কোনো সাবজেক্ট হতে পারে না, এটা নিশ্চিত থাকেন। আর এই সেন্টেন্সের সাবজেক্টটা কোথায় বসে? বি ভার্বের পরে বসে। তাহলে বি ভার্বের পরে যেহেতু সাবজেক্টটা বসে, তাহলে এই সাবজেক্টটা আপনি ব্যক্তিগতভাবে মনে রাখবেন, খুব ভালো করে খেয়াল করবেন। হেয়ার এবং দেয়ার যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তারপরে বি ভার্ব থাকে, তারপরে সাবজেক্টটা বসে, এই সাবজেক্টটা সবসময় নাউন বসে, কখনোই প্রোনাউন বসবে না। বুঝতে পারছি স্যার, কিন্তু 1 নম্বর কথা হচ্ছে, এখানে আরেক কথা তো শেষ হয় নাই ভাই। আরেকটা কথা হচ্ছে, এনি কখনো একা সাবজেক্ট হতে পারে না, এনি কখনোই একা সাবজেক্ট হতে পারে না। এনি ব্রেড, এখানে ব্রেড শব্দটা কিন্তু ধরেন থাকা উচিত ছিল, ধরেন প্রশ্নকর্তা, অথবা এটা তো বিদেশি বই থেকে এসছে, ফলে এখানে হয়ে গেছে শুধু এনি। তো যখন আপনি এরকম হেয়ার এবং দেয়ার যুক্ত সেন্টেন্সে এরকম আপনি সেন্টেন্সের ক্ষেত্রে এনি আপনি এই জায়গায় শুধু না, যে কোনো প্রিপজিশন যদি আপনি যে কোনো প্রোনাউন যদি পান, হেয়ার এবং দেয়ার যুক্ত সেন্টেন্সে যে কোনো প্রোনাউন যদি আপনি বিভারে পরে পান, ওটাকে আপনি নাউন বলবেন। ওটা নাউনই সরাসরি, এবং নাউনের পরিবর্তেই বসছে, ওটা নাউনই বলবেন, কারণ ওখানে কোনো প্রোনাউন কোনোদিন ব্যবহার হয় না। আর এনি ব্যক্তিগতভাবে তো কখনোই সাবজেক্ট একা বসতে পারে না। তো ফলে দুই দৃষ্টিকোণ থেকে এটাকে আপনি নাউন বলতে বাধ্য। এই ব্যাখ্যাটা মনে রাখা খুব কঠিন, তারপরে আপনি সহজভাবে মনে রাখবেন হেয়ার এবং দেয়ার যুক্ত সেন্টেন্সে এই এনি বা যে কোনো প্রোনাউন আসলে আমি নাউন বলবো আর কি, সেটাকে বাস। এটাই হচ্ছে মূল কথা। বাট এই কোশ্চেনটা আপনি 100 জনের মধ্যে 100 জনই ভুল করবে, 100তে 100ই, যে আসলে এটি সবাই প্রোনাউন প্রোনাউন প্রোনাউন, কিন্তু আসলে প্রোনাউন না, তেমন হয়েছে। বার্ড, এখানে দেখেন বার্ডের সাথে নন বার্ড যখন বলছে, তখন এই বার্ডটা এক্সেপ্ট, দ্যাট মিন উইদাউট এর অর্থ ব্যবহার হয়েছে, ফলে এটাকে আপনি বলবেন প্রিপজিশন। উইদাউট এর মিনিং এর উপর নির্ভর করবে আর কি। মিনিং সেটিং আপনি দুই দিক থেকে তাকাবেন, মিনিং সেটিং। তো মিনিং এর দিক থেকে প্রথম বার্ডটা হচ্ছে এটা অবশ্যই উইদাউট প্রিপজিশন, দ্বিতীয়টা বার্ড মি নো বার্ডস। তো আপনি দেখেন যে এখানে আমার হচ্ছে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এটা দুইটা অর্থ, একটা কিন্তু কিন্তু করো না, কিন্তু আমার বুট নেই। আপনি কিন্তু করো না অর্থটা ধরেন, এখানে যে বাংলাটা দেওয়া আছে এটা অর্থটা না ধরে আপনি কিন্তু করো না।
এখন বাট মিন নো বার্ডস, এই বাটটা এখানে ভার্ব এই জন্য, কারণ এই সেন্টেন্সে ভার্বই নাই। ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না, ভার্ব ছাড়া তো কখনোই সেন্টেন্স হবে না, সাবজেক্ট ছাড়া কখনোই সেন্টেন্স হবে না। এই কথাগুলো অনেকবার বলেছি। সাবজেক্ট ছাড়া কোনোদিনই সেন্টেন্স হবে না, ভার্ব ছাড়া কোনোদিনই সেন্টেন্স হবে না, কারণ সেন্টেন্সের শুরুটাই তো আপনি রাখেন না কে সাবজেক্ট, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স গঠন হয় কি করে? ভার্বই তো বসবে না। তো বাট মিন নো বার্ডস, বাটটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু করো না, তো ফলে এখানে বাটটা ভার্ব হয়ে গেছে। এখানে আমরা দেখতেছি নো এর পরে, তো আপনি জানেন নো এর পরে নাউন বসে, এটা তো আমরা জানি। এরপরে এখানে দুটো কনজাংশন হিসেবে কাজ করছে, বুঝাই যাচ্ছে পুওর অনেস্ট। বাস আপনারা জিজ্ঞেস করবেন, আমি একটার পর একটা যাচ্ছি, ফিরে আসাটা টাফ হবে, তো তো যেটা শেষ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করেন। বাটের শেষ হয়ে গেছে আপনি জিজ্ঞেস করবেন, এনি শেষ হয়ে গেছে জিজ্ঞেস করবেন, অল শেষ হয়ে গেছে জিজ্ঞেস করবেন, শেষ হলে জিজ্ঞেস করবেন, বলার সময় জিজ্ঞেস করবেন না। আমি ডাউন বলবো, ডাউন শেষ হলে জিজ্ঞেস করবেন। দ্য সান ওয়েন্ট ডাউন, এটা বোঝা যাচ্ছে ভার্বের অবস্থা প্রকাশ করছে, ফলে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। পরেরটা আমরা দেখতে পাচ্ছি রেন ডাউন দ্য হিলস, দেখেন ওইটা ওয়েন্ট ডাউন, নিচের দিকে ধাবিত হওয়া, ভালো কথা। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের যে ওখানে আপনি দেখেন যে ডাউনটা যখন বলছে, তারপরে আপনি একটু চিন্তা করে দেখেন হয়েন কিন্তু ছিল, প্রথম সেন্টেন্সটা তো হয়েন ছিল, কিন্তু ফলে কি হয়েছে যে এখানে কিন্তু আর সুযোগ পায় নাই। কিসের সুযোগ পায় নাই? পরবর্তী অংশের সাথে জোড়া লাগানো। কিন্তু এখানে দা হিলের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, তাহলে নিশ্চয়ই এটা প্রিপোজিশন। কারণ আপনি যদি এখানে দেন ডাউনটাকে বাদ দেন, দা চিলড্রেন রেন দা হিল, রেন দা হিল হয় অর্থটা মিলে, দেখেন তো মিলে না, ফলে একই ডাউন ওখানে ভার্বের কাজ করছে, এখানে প্রোনাউনে নাউনের সাথে সম্পর্ক তৈরি করে প্রিপোজিশন হয়ে গেছে। আপনি শব্দকে বাদ দিয়ে দেখেন, হ্যাঁ প্রিপোজিশন কি সবসময় নাউনের আগে বসে? হ্যাঁ হ্যাঁ, নাউন প্রোনাউনের আগে বসে, শুধু নাউনের আগে বলা যাবে না, নাউন প্রোনাউনের আগে বসে পূর্ববর্তী যে কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, পূর্ববর্তী যে কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে দেয়। সেটা সাবজেক্টের সাথে হতে পারে, ভার্বের সাথে হতে পারে, তার আগে যে শব্দটা হতে পারে, যে কোনো ভাবে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, ফলে সেটাই হ্যালো হচ্ছে প্রিপোজিশন। বলেন। স্যার, বলছি এই ডাউনটা অ্যাডজেক্টিভ হিল, হিল মানে কি? হিল মানে কি স্যার? হিল মানে পাহাড়, পাহাড়। পাহাড়, হ্যাঁ পাহাড়, পাহাড়টাও তো একটা নাউন, ডাউন মানে, গ্রাউন্ড। মানে কি স্যার নিম্নগামী, ডাউন মানে নিচু, এমন একটা কিছু। তাহলে তো এই পাহাড়ের দোষ, এটা দোষ বা গুণ এরকম বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হলো না কেন স্যার? এটা না আমার মাথায় ঢোকে না। ও, অ্যাডজেক্টিভ কেন হয় না? আচ্ছা বুঝতে পারছি আপনার মাথাটা। গন্ডগোলটা হচ্ছে এখানে আর্টিকেল দি দিয়েছে না, আর্টিকেল দিটা দেওয়ার পরে তো ডাউনের সাথে তার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল, হিলের সাথে সম্পর্কটা থাকলো না। তো তাহলে কি স্যার যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ওই নাউন বা প্রোনাউনের আগে আর্টিকেল থাকবে না? না, একদম ফ্রেশ দুটো শব্দ থাকতে হবে, একদম ফ্রেশ। প্রিপোজিশন থাকা যাবে না, আর্টিকেল থাকা যাবে না, ডিটারমিনার গুলো থাকা যাবে না, পজিটিভ গুলো থাকা যাবে না, একদম ফ্রেশ দুটো শব্দ থাকতে হবে, ফ্রেশ। মানে ডাউনটা হিলের আগে থাকতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, যেমন পরেরটা আছে দেখেন, থ্যাংক ইউ স্যার। হি কুড নট ক্যাচ দ্য ডাউন ট্রেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটার একটা সিচুয়েশন প্রকাশ করছে, নাউনের সিচুয়েশন প্রকাশ করছে, ফলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটার ব্যাখ্যাটা নিশ্চয়ই অনেকে একটু পাজল করতে পারেন। এখানে দেখেন যে ডাউনটা আপনি মনে মনে বাদ দেন, তাহলে দ্য চিলড্রেন রেন দ্য হিল হইল কিছু। তা এরকম আপনি যখন পাজলে পড়বেন তখন আপনি দেখে নেবেন যে আসলে প্রিপোজিশন যে কোনো ভার্বের সাথে থাকলে সেটা কিন্তু প্রথম চিন্তা করতে হবে অ্যাডভার্ব, প্রথম চিন্তা করতে হবে কি অ্যাডভার্ব, তারপরে চিন্তা করবেন প্রিপোজিশন। প্রথম প্রিপোজিশন যখন কোনো ভার্বের সাথে থাকবে, প্রথম চিন্তা ফার্স্ট থিং কি? ফার্স্ট থিং অ্যাডভার্ব, সেকেন্ড থিং হচ্ছে আপনাকে করতে হবে প্রিপোজিশন। আচ্ছা, এরপর ডাউন ট্রেন এটা চলে গেল। তারপরে হচ্ছে উই হ্যাভ আপস এন্ড ডাউনস ইন লাইফ, তো বোঝাই যাচ্ছে আপস এন্ড ডাউনস। তো প্রথমত আসেন এটা কতগুলো ব্যাখ্যা দিব আমি। প্রথম ব্যাখ্যা দিব হ্যাভ এর পরে নাউন বসে, তা সেই দৃষ্টিকোণ থেকে এটা নাউন। সেকেন্ড ব্যাখ্যা দিব আপস এবং ডাউনটা একটা অ্যাডভার্ব অথবা একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশন এবং অ্যাডভার্বের সাথে এস যুক্ত হতে পারে? হতে পারে না, তাহলে নিশ্চয়ই এটা নাউন, নিশ্চয়ই নাউন। তাহলে এটা যে নাউন তার প্রমাণ হলো এস যুক্ত হওয়া। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ইনাফ। স্যার এর যুক্ত হওয়ার কারণে এটা সিঙ্গুলার না প্লুরাল হলো? এটা অবশ্যই প্লুরাল, অবশ্যই প্লুরাল ধরবেন। এখানে প্লুরাল সিঙ্গুলার ব্যাপারটা পরে, আপনাকে তো ওই কোশ্চেন করবে না, ওই বিতর্কে তো যাবে না, আপনাকে বলছে এটা কোন পার্টস হবে সেটা বলবে। আপনি হলো আরেকটা শাখা বের করতে চাচ্ছেন, তো সেই ধরনের কোশ্চেন করবে না। আপনার প্রশ্নটা ভালো ছিল, এই কোশ্চেনটা আসবে না। বাট আপনি যদি এটাকে সিঙ্গুলার প্লুরালই যদি ধরেন, তো আপনার এস যুক্ত করলে, নাউনের সাথে এস যুক্ত করলে কি কখনো সিঙ্গুলার হয়েছিল এই জীবনে? কখনোই না। উই শি ডিড নট হ্যাভ মানি ইনাফ,
ভালো কথা, মানে ইনাফ। তো আপনি এখন চিন্তা করতে পারেন যে স্যার বলছেন ইনাফের পরে নাউন বসে, ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসে। ভালো কথা। আমি কিন্তু এটাও বলেছিলাম ইনাফ কাকে মিন করেছে সেটাই মুখ্য বিষয়। কাকে মিন করেছে, কাকে ধরেছে, সে আগে বসলো না পরে বসলো সেটা তো পরের হিসাব। কিন্তু হচ্ছে একটা সাধারণ রুলস আছে, ইনাফের পরে নাউন বসে, ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসে। আর ইনাফের পরে নাউন বসে, ইনাফের আগেও নাউন বসতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ ইনাফের আগে বসবে, ইনাফের পরে কোনোদিনই অ্যাডজেক্টিভ বসবে না। মানে ওইটা দুই জায়গায় বসতে পারে, ইনাফের পরেও নাউন বসতে পারে, ইনাফের আগেও নাউন বসতে পারে। কিন্তু পরে বসে 98%, আগে বসে 2%। কিন্তু তখন আপনার ইনাফটা কি, আপনি কাকে ধরেছে সেই অনুপাতে বের করবেন। আর সূত্র বলছে ইনাফের পরে নাউন, ইনাফের আগে অ্যাডজেক্টিভ, কিন্তু ইনাফের পরে অ্যাডজেক্টিভ কোনোদিনই হয় না। তো প্রথম ইনাফটা কাকে ধরেছে, মানিকে ধরেছে, ফলে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। নাউনকে ধরেছে, পরে ইনাফটা ধরেছে অ্যাডজেক্টিভকে, ফলে হয়ে গেছে অ্যাডভার্ব। লাস্টের ইনাফটা বলেছে যে ইনাফ, এখানে হ্যাভ হ্যাজ এর পরে, হ্যাভ হ্যাজ এর পরে কি বসে, নাউন বসে, বোঝাই যাচ্ছে। ফার্স্ট, ফার্স্ট আমরা ব্যক্তিগত পরিচয়, এটা কি জানি, অ্যাডভার্ব। তো প্রথম অ্যাডজেক্টিভ কেন হয়েছে, ফার্স্ট ফ্রেন্ড, ফ্রেন্ডটা নাউন, নাউনের আগে বসেছে, এটা অ্যাডজেক্টিভ। এরপর চলে আসেন যে সাম উইমেন ফার্স্ট এভরি থার্সডে, ভালো কথা। তো এখানে ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না। তো ভার্ব কি, উইমেন, ভেরি, থার্সডে তো না, ফার্স্টই ভার্ব, তো ফলে এটা ভার্ব। সাম ব্রেক হার ফার্স্ট ইন দ্য ইভিনিং, তো হার পজিটিভের পরে বসছে, তো এটা নাউন অবশ্যই বলতে হবে, পজিটিভের পরে নাউন বসছে, সিঙ্গেল ওয়ার্ড। দ্য হর্স ক্যান রান ফাস্ট, এখানে ভার্বকে বলছে ফাস্ট, ফলে এটা অ্যাডভার্ব নিশ্চিত। ফিউ, ফিউ আমরা দেখতে পাচ্ছি আ ফিউ, আর্টিকেলের পরে বসছে, এটা নাউন, বুঝে যাচ্ছে। এমনি যদি পুরো এ ফিউ বলে, এ ফিউ শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রোনাউন, কিন্তু দুই শব্দ মিলে তো আপনাকে দিবে না। শুধু ফিউ বলেছে, আসলে এটা কি, ফিউ একটা হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে বসছে। পরে বলছে দেয়ার আর ফিউ চিলড্রেন, চিলড্রেন নাউন, নাউনের পরে বসছে, ফলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর ফিউ নিউ হয়, ফিউটা হলো সাবজেক্ট, যেহেতু প্রোনাউন একা বসলে প্রোনাউনই হয়, ফলে এটা প্রোনাউন। জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসা কিন্তু আমি আপনাকে বলবো না যে জিজ্ঞাসা আছে কিনা, আপনি নিজে থেকে বলবেন স্বেচ্ছায়। স্যার ওই যে ওই সেন্টেন্সটা দেয়ার এর পরে যখন একটা ভার্ব ছিল তারপরে অ্যানি আসলো, ওইটা নাউন হলো, এটা হলো না কেন স্যার? কেন, চিলড্রেন কি নাউন না? নাউন আছে তাই হলো না। চিলড্রেন তো নাউন আছে, ওকে হলো এই শব্দটা দিয়ে মডিফাই করছে, তো তখন এই শব্দটাকে তো আপনি অ্যাডজেক্টিভ বলবেনই, এটা নিয়ে সমস্যা নাই। ওখানে তো একটা শব্দ ছিল ওইখানে, এখানে কয়টা শব্দ আছে, দুইটা, কিন্তু আপনার তো নাউন তো আছেই, নাউন তো হারায় নাই। আশা করি বুঝতে পেরেছেন, নাউন হারায় নাই, নাউন আছে, বুঝছেন। এরপরে চলে আসেন সাম ওল্ড পিপল লাইক সুইটস, এটা তো ভার্ব, এটা নিশ্চয়ই জানেন। পরবর্তী লাইকটা প্রিপোজিশন কেন, আপনি লাইকের অর্থটা যখন মত, মত, মত বা অনুরূপ, মত বা অনুরূপ পাবেন, বাংলা অর্থটা, বাংলা শব্দ মিন করবেন, বাংলা অর্থ দিয়ে আপনি গ্রামার প্রায় 20% গ্রামার নিয়ন্ত্রণ করতে পারেন বাংলা মিনিং দিয়ে, মানে অর্থের উপর নির্ভর করে। বাকি 80% আপনি টিপস অ্যান্ড ট্রিক্স, ধরেন 80% এর মধ্যে 70% রুলস ধরবেন, আর 10% ধরবেন হচ্ছে আপনি হলো বিভিন্ন ধরনের ঘটনা, শ্রুত, মানে আপনি পৃথিবীতে এ পর্যন্ত যত বয়স হয়েছে আপনি যেরকম শুনেছেন, দেখেছেন, দেখা শোনা উপর 10%, তাহলে আপনি হচ্ছে অর্থের উপর 20%, দেখাশোনার উপর 10%, আর হচ্ছে গ্রামার আপনাকে 70% নিয়ন্ত্রণ করে আপনাকে চিন্তা করতে হয়। পরেটা আমরা দেখতে পাচ্ছি যে লাইক ফোর্সেস, এই ফোর্সেসটা নাউন, নাউনের পরে এটা বসছে, ফলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। পরেরটা বলছে আর্টিকেলের পরে বসে, ফলে এটা নাউন হয়ে গেছে। একই লাইক 4 চরিত্র আসছে, সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বরটা। এই লাইকটা আমরা অনেক সময় মিসিং করে ফেলতে পারি, অনেকে মনে করতে পারে এটা মাঝখানে একটা টু আসবে, কিন্তু আসলে এটা প্রিপোজিশন, ফলে এটা হলো না। এরপর চলে আসেন লং, লং হচ্ছে প্রথমটা বিফোর, বিফোর প্রিপোজিশনের পরে নাউন বসছে। 2 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি লং স্টোরি। লাইক নাম্বার সেন্টেন্সের অর্থ কি? অর্থের দিকে কি এখনো যাবেন? এখন তো গুগলের হচ্ছে যে এই লাইনটা দিয়ে গুগলে লিখে দিবেন, অর্থ দিয়ে দিবে আপনাকে। এখানে মিনিংটা, সেটিংটা দেখেন, অর্থ টর্থ পরে। এখানে আসেন যে হচ্ছে বিফোর, বিফোর হচ্ছে নাও প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আপনি এটা দিচ্ছেন, এটা নাউন হয়ে যাবে। ইট ইজ আ লং স্টোরি, স্টোরিটা নাউন, নাউনের আগে এটা বসছে, ফলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পরেরটা হচ্ছে ভার্ব, কারণ এই শব্দটা ছাড়া তো ভার্বই নাই, ফলে এটা ভার্ব বলবেন। আই শ্যাল নট ওয়েট লং, তো ওয়েট এখানে আমরা দেখতেছি ভার্বের অবস্থা প্রকাশ করতে, ওয়েট কতক্ষণ, দীর্ঘক্ষণ, তাহলে ভার্বের সিচুয়েশন প্রকাশ করছে, ফলে এটা অ্যাডভার্ব। মাস,
মাস শব্দ আমরা ব্যক্তিগত পরিচয় কি জানি, এটা একটা ডিটারমিনার, দ্যাট মিন অ্যাডজেটিভ ওয়ার্ড। তো ব্যক্তিগতভাবে প্রথমটা অ্যাডজেটিভ, আমরা দেখতে পাচ্ছি মাস প্লিজার। দ্য নিউজ গেভ দ্য উইন্ডো, মাস প্লিজার, ভালো কথা, প্লিজার এমনিতে নাউন ওয়ার্ড কিন্তু, ফলে এটা অ্যাডজেটিভ হয়ে গেছে। টু মাস, এটা হলো এমনিতেই প্রোনাউন, আমরা জানি যে টু মাস শব্দটা এখানে কিন্তু মাস, এখানে কিন্তু একটা নিশ্চয়ই কোনো নাউনের পরিবর্তে বসে একটা সিচুয়েশন মিট করছে, তো যার কারণে এটা প্রোনাউন হয়ে গেছে। আই অ্যাম মাস বেটার, এখন এইটা হচ্ছে অ্যাডভার্ব। এখন মাস যে অ্যাডভার্ব হয় এটা তো আমরা জানতাম না, এখন আমরা জানলাম। কেন বেটার শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডভার্ব বসে। তো আই অ্যাম মাস বেটার, কিছু করার নাই, আপনার চেঞ্জ করে ফেলতেছে থিং। আপনি এগুলো পড়বেন, রেকর্ড ক্লাসটা বারবার দেখবেন, দেখে এগুলোকে ঠিক করে নেবেন। প্রত্যেকেই যাদের কনফিউজ আছে রেকর্ড ক্লাসটা শুধু এই জায়গার রেকর্ডটা আপনি দেখবেন। স্যার স্যার টুডে কি স্যার এটা নাউন নাকি স্যার? টুডে এখানে না, টুডে তো অ্যাডভার্ব আপনার, কারণ হচ্ছে যে টুডে তো পুরো সেন্টেন্সকে মিন করছে। আই অ্যাম মাস বেটার, ভালো কথা, এই পর্যন্ত লিখলেই তো হতো আপনার। আর যখন টুডে বলছেন তখন তো আপনি সময় উল্লেখ করলেন এবং পুরো সেন্টেন্সের মিনিংই বদলে দিলেন। যা আপনি বললেন যে আজকে আপনি হলো ইয়ে করছেন, আপনি জানেন না সময়বাচক শব্দগুলো সেন্টেন্সের শেষে বসে কেন? এমপিটি, ম্যানার, প্লেস, টাইম শিখিয়েছিলাম। অ্যাডভার্বে প্রথমে বসবে ভালো মন্দ, তারপরে স্থান, সবার শেষে বসবে সময়বাচক শব্দ। সময়বাচক শব্দগুলো কি করবে? আপনাকে পুরো সেন্টেন্সকে মিনিং বদলে দিবে। আমি কি যদি স্যার টুডে না দিই স্যার? টুমরো, ইয়েস্টারডে, ডেইলি, এই যে শব্দগুলো তো অ্যাডভার্ব সব, এখানে আপনি দিবেন। আপনি দেখেন টুডেটা যে দিয়ে আপনি বলছেন যে মাস বের পুরো সেন্টেন্সকে অর্থই বদলে দিচ্ছে, যে আজকে আমি করতেছি, ইয়েস্টারডে গতকাল করেছিলাম, তখন আপনি ওয়াজ দিতে হবে। তারপরে আপনি হচ্ছে যদি টুমরো দেন তাহলে আপনি সেটাও ওইভাবে ইউজ করতে পারবেন। তার মানে এগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব আপনার মনে করেন যে পুরো সেন্টেন্সকে ধরতে পারে, নাউনের পরে বসতে পারে, তারপরে অ্যাডজেক্টিভের আগে বসতে পারে। ওই যে সেটিং গুলো মনে থাকে না কেন আপনাদের? সেটিং গুলো তো দেখবেন না ভালো করে। না স্যার বলতেছি স্যার, বলতে নাই। আপনি মনে করছেন যে এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন হবে, তাই তো? বুঝছি আপনার বিষয়টা, অ্যাডজেক্টিভ হলে এটা নাউন হবে না কেন? কিন্তু এই শব্দটা তো এটার সাথে ম্যাচ হয় না। আপনার বেটার টুডে, আচ্ছা বেটারের সাথে এটার কি সম্পর্ক? টুডে শব্দটাই তো নাউন না, টুডে শব্দটাই তো নাউন না, টুডে শব্দটাই তো নাউন না, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়েছে সেটা ঠিক আছে, মানে আপনি যে বলতে চাচ্ছেন তাহলে এটা নাউনই তো নয়, শব্দটাই তো নাউন না। নেয়ার, নেয়ার আমরা দেখতে পাচ্ছি যে নেয়ার রিলেশন, রিলেশনটা নাউন, নাউনের বলছে এখানে বেটারটা কি, বেটারটা কি অ্যাডজেক্টিভ? না, অবশ্যই অ্যাডভার্ব, কারণ সরি অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কারণ হচ্ছে যে অ্যাডভার্ব পরে তো অ্যাডজেক্টিভ আসে। সেন্টেন্সে যদি নাউনই না থাকে তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? মানে যদি অ্যাডজেক্টিভের কাজ তো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, যদি কোনো সেন্টেন্সে নাউনই থাকে তাহলে অ্যাডজেক্টিভ কেন আসবে? আচ্ছা, তাহলে ওই যে আপনি কারণ মাসটাকে বাদ দেন, আই এম বেটার, তাহলেই তো হলো, ঠিকই তো স্যার আছে। এখানে টুডেটা নাউনই তো, নাউনের মতোই তো মনে হচ্ছে স্যার। না না, টুডে শব্দ ব্যক্তিগতভাবে পরিচয়ই তো, এটা অ্যাডভার্ব, এটা তো নাউন হওয়ার কোনো সুযোগ নেই। টুডেটা তো হলো আপনার তো সময় প্রকাশ করলো, আজ, আচ্ছা আজ মনে করেন আজ হলো একটা শব্দ, ওকে, এখন আজের তো একটা নাম আছে, স্যাটারডে, সানডে, মানডে, সেটা তো বলে নাই। আজ মানে কি? একটা সময় প্রকাশ করলো। কাল মানে কি? একটা সময় প্রকাশ করলো। কালের তো একটা নাম ছিল, সেটা তো আর প্রকাশ করে নাই। তাহলে অ্যাডজেক্টিভটা এখানে কেন বসলো? আরে অ্যাডজেক্টিভের বাবা, কাজ মানে না। অ্যাডজেক্টিভ কোথায় বসছে এখানে? আমি সেটা বলতেছি, অ্যাডজেক্টিভ তো অ্যাডভার্বের পরে তো অ্যাডজেক্টিভ বসবে, এটা অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ বসবে না? তো আপনি হচ্ছে যে এটা প্রথমত আসেন, এই যে ধরেন এটা আমি বাদ দেই, আপনি ভেজাল করতেছেন, আপনারা আগে পিছে সেটিং গুলো দেখতে পাচ্ছেন না। আচ্ছা এখন বাদ দেন, আই এম বেটার, এটা তো একটা সেন্টেন্স হয়ে গেছে। জি, তো এখন ধরেন আপনি একটা হলো এটা অ্যাডজেক্টিভ, বেটারটা অ্যাডজেক্টিভ, আচ্ছা কারণ ওই যে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভের আগে আপনি একটা কি দিবেন? অ্যাডজেক্টিভের আগে আপনি একটা ধরেন মনে মনে ভাবতেছেন যে আপনি অ্যাডভার্ব বসাবেন, তা আপনি সেটা বসাবেন না, অ্যাডভার্ব বসানো যায় না, অ্যাডজেক্টিভের আগে তো অ্যাডভার্ব বসানো যায়। তারপরে আপনি এখন বেটার ইউজ করছেন, ভালো কথা, এই পর্যন্ত সেন্টেন্সটা রাখছেন। স্যার বলতেছি যে অ্যাডজেক্টিভ কি স্যার অ্যাডভার্বে যে নাউনের আগে বসে তো স্যার এটা? না, অ্যাডজেক্টিভ একাও থাকতে পারে, অ্যাডজেক্টিভ এর পরে যে নাউন বসবে এটা বাধ্যতামূলক না তো, আপনি ওই পর্যন্ত সেন্টেন্সটা রাখতে পারেন, আপনি ওই পর্যন্ত সেন্টেন্স আই এম মাচ বেটার এই পর্যন্ত আপনি রাখতে পারেন, কিন্তু এখন আপনি একটা সময়বাচক শব্দ দিচ্ছেন,
যে হলো আজকে না কালকে না কখন, at 10 o'clock না ইন দ্য মর্নিং, ইন আফটারনুন। আপনি তো একটা সময় দিতে চাচ্ছেন যে আমি আজকে ভালো করতেছি, আমি সকালে ভালো ছিলাম, আমি সন্ধ্যায় ভালো ছিলাম, আমি কাল ভালো ছিলাম। তো সময়বাচক শব্দগুলো কোন দিকে যাবে? অ্যাডভার্বে যাবে। তো অ্যাডভার্ব তো অ্যাডজেক্টিভের পরে যে অ্যাডভার্ব যে বসে, আপনি এই রুলসটা এখানে তো খাটাতে পারবেন না। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে সে স্যার কিন্তু এখানে ওই শব্দ এই বেটার হুম। বেটার অ্যাডজেক্টিভটা তো তার মানে আই কে মডিফাই করতেছে। আমি বুঝতে পারতেছি না যে আপনারা এই জায়গাটা নিয়ে এত গবেষণা কি আছে। আমাদের আলোচনা ছিল মাসকে নিয়ে, আপনার টুডেটাকে নিয়ে আলোচনা শুরু করেছেন, বেটারকে নিয়ে শুরু করেছেন। আমি মানে আমি নিজেই মেন্টাল হয়ে স্যার যাচ্ছি। স্যার বুঝতে পারি স্যার, আমরা যেগুলো পড়ছি ওটা হচ্ছে আগের রুল, আর বর্তমানে যেটা শিখতেছি এটা হচ্ছে মাসের না, রুল আর কি এটা স্যার। এটা হচ্ছে আপনাকে টুডে তো বলে নাই, আপনি টুডেটা নিয়ে এখানে মাথা ঘামাচ্ছেন কেন? আপনাকে তো যে শব্দটা বলে নাই আপনি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আচ্ছা, এখন আসেন মাস শব্দকে নিয়ে আপনার মাথা ঘামাতে হবে। মাস কোথায় বসে আচরণ করছে? আপনি এই সেন্টেন্স পাওয়ার পরে আপনাকে টুডে তো দিবেই না, কারণ টুডে দিলে তো 100-র মধ্যে 98 জন শিক্ষার্থী ওটা অ্যাডভার্ব জানে। আপনার মাথায় কাজ করে নাই সেটা ভিন্ন হিসাব, কিন্তু 100-র মধ্যে 98 শিক্ষার্থী তো টুডে, প্রশ্নকর্তাও জানে টুডে অ্যাডভার্ব। আপনি শুধু কনফিউজড হয়ে গেছেন। এখানে দিবে হলো মাসটা। তো মাস আপনারা দেখেন এখানে অনেকগুলো সময় নষ্ট করছেন, ক্লাস টাইম বেড়ে যাচ্ছে আপনাদের করার কারণে, আজব কিছু প্রশ্ন দেওয়ার কারণে। এখানে আসেন যে মাস বেটারের পরে বসছে, বেটার অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডভার্ব বসতেই পারে। নেয়ার রিলেশন, রিলেশনটা নাউন, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কন্টিনিউয়াস টেন্স আসছে। দ্য পূজা ইজ নিয়ারিং বলছে কুইকলি, ভালো কথা। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফলে আমরা জানি যে এটা তো অবশ্যই একটা ভার্ব। তো এখন যদি বলেন যে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি অ্যাডজেক্টিভ, তো আপনাকে তো এত কাহিনী বলতে বলে না, আপনাকে পার্টস অফ স্পিচ দিবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আপনি অবশ্যই এটা ভার্ব দিবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ভার্বটা আপনি সেটাকে ভার্ব দিবেন। কাম হিয়ার, কাম নেয়ার, আসো, নেয়ারটা অবশ্যই এটা অ্যাডভার্ব, কারণ ভার্বের অবস্থা প্রকাশ করছে। এখানে নেয়ারটা দেখেন যে এটা আরো কনফিউজ করবে আপনাকে। আই ফাউন্ড নেয়ার, আই ফাউন্ড হার নেয়ার দ্য লঞ্চ ঘাট। তো এই যে লঞ্চ ঘাট, এই যে এই জিনিসটা আপনি ধরেন বাদ দেন, বাদ দিলে এটার সাথে এটা রিলেশন হওয়ার মতন কোনো কনজাংশন পাওয়া যাচ্ছে না, ফলে নেয়ারটা এখানে একটা প্রিপজিশনের মতো কাজ করছে। প্রিপজিশনের মতো কাজ করে এই অংশ দুটোকে একটা কি করছে, সমন্বয় করছে। আপনি নিজেও জানেন যে ফাদার গেভ গেভ মি আ পেন, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে যদি আপনি আর পজিটিভের পরে তো হ্যাঁ পজিটিভের পরে নাউন বসে, এটা তো আপনি নিজেও বলছেন, আমিও জানি, কিন্তু এখানে নেয়ারের যে চরিত্রটা হয়েছে, চরিত্রটা বুঝবেন, না হলে মুখস্থ রাখবেন, কারণ এই সেন্টেন্সটা যদি আসে আপনি হুবহু এটাই বলবেন। আমরা যে সেন্টেন্স গুলো পড়ছি এটা অবিনশ্বর, অপরিবর্তনীয়। এই সেন্টেন্স আসলে আপনি এইভাবেই দিবেন, কমনই পাবেন, প্রশ্নকর্তা চেঞ্জ করে আপনাকে দিবে না। তো এই সিচুয়েশনে এই নেয়ারটা আপনাকে প্রিপজিশন হিসাবে নিতে হচ্ছে, কারণ দুই অংশের মধ্যে একটা বন্ধন তৈরি করেছে। দুই অংশের মধ্যে বন্ধন তৈরি করায় এটা আপনার প্রিপজিশনের কাজ করছে। আপনাকে এইভাবে জানতে হবে বিষয়টা, আপনাকে এইভাবে থিঙ্ক করতে হবে। আপনি এটা আমিও তো জানি পজিটিভের পরে এটা নাউন হওয়া উচিত ছিল, কিন্তু আপনার এটা সেইভাবে কাজ করে না। তাহলে এটা যে নাউন হয়, তাহলে এইটা তো অ্যাডভার্ব হওয়া উচিত ছিল, তো এটা তো অ্যাডভার্ব না। তো আপনি দেখেন যে সেন্টেন্সের শেষে আপনার কখনো এইভাবে এটা যদি নাউন হয়, নাউনের পরে কখনো আপনার আরেকটা নাউন এইভাবে সেট হয় না, দেখবেন ভালো করে, কনজাংশন ছাড়া হয় না। ফলে আপনি নিশ্চিত থাকেন যে এটা একটা কি প্রিপজিশন, অনেক যুক্তি দিয়ে প্রিপজিশন, এটা নিয়ে অনেক সময় লাগবে, আপনি নিজে ভাবেন, পাবেন, খুঁজে পাবেন অ্যান্সারটা। ওয়ান্স, এখানে দেখেন ওয়ান্সটা এখানে অ্যাডভার্ব কেন আসছে, এই যে নাউনের পরে আসছে, দেখেন এই যে ফাদারটা নাউন, নাউনের পরে আসছে, নাউনের পরে এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা যদি বাদও দেই, তারপরেও কিন্তু সেন্টেন্সটা কিন্তু মিনিংটা ঠিক আছে, বাট এটা দিয়ে কি করছে, আপনার পুরো সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ করে ফেলছে। যে শব্দগুলো পুরো সেন্টেন্সের মিনিং চেঞ্জ করতে পারে, মিনিং চেঞ্জ করার ক্ষমতা আছে, সেগুলো নিশ্চিত মনে রাখবেন অ্যাডভার্ব। সেটা স্থান, সময় এবং ভালো মন্দ, এই ধরনের শব্দগুলো সময় পুরো সেন্টেন্সকে অর্থ চেঞ্জ করে করতে পারে। প্লিজ হেল্প মি ফর ওয়ান্স, এই ওয়ান্সটা আমরা দেখতে পাচ্ছি যে একবার, এটা কিন্তু একদা বা সময় প্রকাশ করেনি, প্লিজ আমাকে একবার হেল্প করুন, ওয়ান্স এরকম বলছে। তো ফলে এটা আপনার সংখ্যাবাচকের দিকে চলে আসছে, আসলেও কোনো অসুবিধা নেই, প্রিপজিশনের পরে নাউন বসছে।
ওয়ান্স ইউ লার্ন এই ওয়ান্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করছে, এই যে এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটাকে জয়েন করছে। এখন যদি বলেন ওয়ান্স তো কোনোদিনই করতে পারে না, আর বাবা পারে না সেটা আমিও জানি। এখন এই টাইপ কিছু সেন্টেন্স আছে, আপনি আইএলটিএস এর ক্ষেত্রে এই টাইপ কিছু সেন্টেন্স পাবেন, বিদেশি বইগুলোতে পাবেন। এখন ওই যে ইংরেজদেরকে নিয়ে এসে তাদের পিটানো উচিত ছিল, তো বেটারা আজকে আমাদের এত যন্ত্রণা দিচ্ছিস তোরা, তোদের কারণে আমরা শান্তি পাই না, ঘুমাতে পাই না। তোরা ঘটনা ঘটাইছিস একটা, তার প্রেক্ষিতে একটা সেন্টেন্স বের করছিস, আজকে সেগুলো আমাদেরকে হ্যাসেল করে ফেলতেছে। ওয়ান্স একটা ইফের কাজ করছে, ইফ কন্ডিশনের মতো, ফলে এটা কনজাংশন হয়ে গেছে। যুক্তি মানছে না, অর্থ মানতেছে না, ও হচ্ছে যে সিচুয়েশন মানতেছে যে আসলে এই দুটো সেন্টেন্সকে জয়েন করার মতো কিছু নাই, তো ফলে ওয়ান্সটাকেই ওরা ইফ হিসাবে ব্যবহার করছিল। এখন এটা তাদের রাজা বাদশার যুগে ঘটেছিল না কোনো সৈনিক ডিপার্টমেন্টে ঘটেছিল, কখন যে তারা এটা ব্যবহার করেছিল কোনো এক বিশেষ ব্যক্তি। রবীন্দ্রনাথ অফিসকে আফিস বলেছেন। এখন ধরেন রবীন্দ্রনাথ যেহেতু শব্দটা আফিস বলেছেন, তাই বাংলা ভাষায় নতুন শব্দ আফিসকে প্রাধান্য দেওয়া হলো। এটা দোষ তো হচ্ছে ইয়ের দোষ, রবীন্দ্রনাথের দোষ, বাংলা ভাষার তো দোষ না। এখন ধরেন উনি দিয়েছে, উনি অনেকগুলো শব্দ চেঞ্জ করে দিয়েছে, দিয়ে এখন উনি ওনার বলবে না, উনি অফিস উনি বলতে চাচ্ছেন না, কারণ রবীন্দ্রনাথ ছোটখাটো ব্যক্তিত্ব না। তো উনি যেহেতু বলছেন এরকম, তাহলে বিশেষজ্ঞরা বলেছেন ঠিক আছে এটা তাহলে নিয়ে না। তো এরকম কোন সময় কিভাবে ইংলিশ বাক্যগুলো কারা বলেছিল, কোন প্রধান ব্যক্তি বলেছিল, উনি তো ভুলই বলেছিল। ফলে যেহেতু প্রধান ব্যক্তি তার বিরুদ্ধে কিছু করতে পারেন নাই, ফলে ওগুলোকেই তারা বাস্তবায়ন করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো সেগুলোই এখন আসলে গলার ফাঁদ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, এগুলো সব ইতিহাস থেকে ঘটে যাওয়া কিছু সেন্টেন্স। এখন বিশেষ ব্যক্তি বলুক আর যেরকম বলুক, আমাদের পেয়েছে, আমাদেরকে কিছুটা যুক্তি কিছুটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। ওয়ান শুড, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। দ্য লিটল ওয়ান্স আর প্লেইং, আপনাদেরকে কিন্তু ভালো অনেক মানে প্রোনাউন পড়ানোর সময় বলছিলাম যে ওয়ানের সাথে কিন্তু এস হয়, এস দিয়ে কিন্তু প্লুরাল করা যায়। আপনার মনে আছে কিনা ওয়ানের বিষয়টা দেখেন, ওয়ান সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, পজিটিভ হয়, সবই হয়। তো ওয়ানের সাথে এস দিলে এটা প্লুরাল হয়। এখন এখানে তর্ক করার কোনো দরকার নেই, আপনি ওই শীটটাতে দেখেন। তো লিটল ওয়ান্স, এইখানে ওয়ান্সটা আপনি দেখেন প্রোনাউন হিসেবে কাজ করছে কোনো একটা নামের পরিবর্তে। এরপরে গিভ মি 1 টাকা, এটা তো অ্যাডজেক্টিভ বোঝাই যাচ্ছে, সংখ্যা প্রকাশ করছে। অনলি, এখানে আপনি যদি আসেন তাহলে এখানে অনলি আমরা দেখতে পাচ্ছি আই এম অনলি ফাউন্ড, এটা অ্যাডভার্ব বোঝাই যাচ্ছে, কারণ ভার্বের সিচুয়েশন প্রকাশ করছে। এখানে বলছে দ্য অনলি সন, ভালো কথা। তো অনলি সন এখানে নাউন, নাউনের এটা একটা ফরম্যাট, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, এরপরে হেড ওয়ার্ড, এটা বোঝা যাচ্ছে যে এটা এরকম বন্দির মধ্যে নিশ্চিত এটা কি হবে, অ্যাডজেক্টিভ তো হবে। আচ্ছা, এরপর চলে আসেন, এখানে বলছে অনলি, ভালো কথা, এটা আরো কনফিউজ করবে। টেক হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো, ভালো কথা। তো এখন আসেন যে এই অনলিটা একটা কনজাংশনের মতো কাজ করছে। তো এই একটা অংশ, এই একটা অংশ, যদিও হোয়াট ছিল, তারপরেও এই অনলিটা একটা কনজাংশনের মতো কাজ করছে। ফলে এখানে আপনি গুগলে এটা লিখে দিয়ে সার্চ দিবেন, আপনাকে ব্যাখ্যাটা বুঝিয়ে দিবে। তো আমি তারপরে বলছি এখানে অনলিটা বাটের মতো কাজ করছে। বাটের মতো কাজ করার কারণে আপনার দেখেন এটা কনজাংশনের দিকে নিয়ে আসছে। হ্যাঁ, তো এইরকম করে এটা অনেকটাই ব্যতিক্রম, আপনার মনে না থাকলে আপনি এটাকে মুছে ফেলতে পারেন। এই কোশ্চেনটা দিলে আপনি এটাকে কনজাংশন বলবেন। পাস্ট, পাস্ট আপনি আর্টিকেলের পরে বসছে, এটা নাউন। এখানে হার্ব পাস্ট পজিটিভের পরে বসছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট মোমেন্টে এসে এটা যে অ্যাডভার্ব, এটার অবশ্য ব্যাখ্যাটা একটু কঠিন হবে। দেখেন এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু একটা নাউন ওয়ার্ড, ঠিক আছে, এই অংশটা কিন্তু একটা নাউন ওয়ার্ড, এটার পরে কিন্তু এটা অ্যাডভার্ব, এটা একটা ধরতে পারেন। আরেকটা হচ্ছে এই পাস্ট শব্দটা দিয়ে পুরো সেন্টেন্সের একটা মিনিং প্রকাশ করতেছে, যে একটা অতীত, মানে পুরো সেন্টেন্সের ওই যে ডেইলি, টুডে, ওখানে যে শব্দটা দেখেছেন এরকম একটা পুরো সিচুয়েশনই বদলে দিচ্ছে। ফলে এই দৃষ্টিকোণ থেকে এটাকে অ্যাডভার্ব বলতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাফ পাস, এই পাসটা আমরা দেখতে পাচ্ছি যে এই এইট নাও, এই অংশটাকে আর সামনের এই অংশটাকে, এটাকে একটা প্রিপজিশন কাজ করছে। আপনি হাফ পাস যতগুলো শব্দ দেখবেন, হাফ পাস্ট, এই হাফের পরে পাসটা দেখবেন শতভাগই প্রিপজিশন হিসেবে কাজ করে। এটা আপনি একদম মুখস্থ রাখতে পারেন যে হাফের পরে পাস্ট যদি শব্দ থাকে এটা একটা নিশ্চিত প্রিপজিশন। সিন্স, সিন্স এখানে দেখেন পুরো সেন্টেন্সকেই মিন করছে, পুরো অংশটাকেই, ফলে এটা আপনার একটা অ্যাডভার্ব। আরেকটা দেখেন যে মান্থস, এটা কিন্তু একটা নাউন, নাউনের পরে অ্যাডভার্ব বসে, সেই দৃষ্টিকোণ থেকে এটা বলা যায়।
এটাকে আপনি সিন্স দিয়ে দুটো সেন্টেন্সে জয়েন করছে, এটা কনজাংশন, এটা পারবেন। এখানে আপনার দুটো অংশকে জয়েন করছে, তবে নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক করার কারণে এটা হয়ে গেছে প্রিপোজিশন। স্টিল এখানে দেখেন ওয়াটারস রান ডিপ, এখানে আপনি এটা অবশ্যই অ্যাডজেক্টিভ বলতে পারবেন, কারণ এই ওয়াটারসটা হলো নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, ভালো কথা। এখন স্টিল ওয়াটারস রান ডিপ, এখন আপনি বলতে পারেন স্টিল তো অ্যাডভার্ব হতে পারে, কিন্তু এই স্টিলটা পুরো সেন্টেন্সকে কিন্তু মিন করে নাই। আপনি দেখেন স্টিল ওয়াটার মানে কি? স্থিরমান পানি, স্থির পানিটাই কিন্তু ডিপ হয়, মানে বরফ হয় আর কি। তো আপনি দেখেন যে ওয়াটারকে ধরছে, পরে স্টিল কিন্তু এখানে অ্যাডভার্ব হওয়ার সুযোগ পায়নি। আই এম স্টিল ইন বিজনেস, এটা দেখেন যে স্টিলটা কিন্তু আপনার একটা কি বলছে, পুরো সেন্টেন্সের মিনিংটাকে কিন্তু চেঞ্জ করে ফেলছে একচ্ছত্রভাবে। আই এম ইন বিজনেস, এখন স্টিল ইন বিজনেস, পুরো সেন্টেন্সটাকে কিন্তু সে অর্থ বদলে দিচ্ছে, ফলে এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। যখন বি ভার্বের পরে যখন কোনো একটা শব্দ এরকম দেখবেন অ্যাডভার্ব স্টাইলে, তো সেটাকে মনে হবে যে অ্যাডজেক্টিভ স্টাইল মনে হয়, কিন্তু আপনি মিনিংটার দিকে লক্ষ্য করেন সেটা কি সাবজেক্টটাকে ধরছে না পুরো সেন্টেন্সটাকে ধরছে। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বি ভার্বের পরে যে কোনো একটা শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ হয়, এখন ওই শব্দটা অ্যাডজেক্টিভ হওয়ার জন্য যোগ্যতা লাগবে হচ্ছে নাউনের সাথে, অর্থাৎ সাবজেক্টের সাথে রিলেশন থাকতে হবে, তো অথবা পরবর্তী নাউনের সাথে। তো এখানে স্টিল কিন্তু কোনো শব্দের সাথে রিলেশন তৈরি করতে পারেনি, ফলে বি ভার্বের পরে কিছু শব্দ আপনি ফেস করবেন যেগুলো দেখবেন যে অ্যাডজেক্টিভের মতো না, ফলে ওটাই অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের পরে এটা আসছে, দি এবং আর্টিকেলের মাঝখানে তো নাউন হয়, এটা আমরা জানি, খুব সুন্দরভাবে জানি। হি ওয়াজ উইক, এরপর বলছে স্টিল শি ওয়েন্ট টু স্কুল, এটা বোঝাই যাচ্ছে যে দুই অংশের মধ্যে জয়েন করছে। এখানে আপনি যদি কমাটা নাও দেন তাও কোনো অসুবিধা নেই। স্টিল দ্য বার্ড চাইল্ড, স্টিল দ্য চাইল্ড, ভালো কথা। তো সাবজেক্ট ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না, তো এখন এই স্টিলটা এখানে কি হয়েছে? ভার্ব হয়েছে। এই স্টিল থেকে আপনি ফেস করতে পারেন, খুব ভালো করে এটা বিষয়টা খেয়াল করবেন আর কি। আপ, এখানে গো আপ, এটা প্রিপোজিশন। দা হিল, ওই যে আগের মতোই সম্পর্ক করছে, আগেও এরকম একটা ছিল। এখানে দিস ইজ আপ, ভালো কথা। দা সান ইজ আপ, তো আপনি দেখেন ওই সানটার একটা উপরে অবস্থান, স্থান প্রকাশ করছে। যদি কোনো সেন্টেন্সে আমরা যদি এরকম প্রিপোজিশন পাওয়ার পরে যদি দেখি যে সেটি একটা স্থানের মতো কাজ করছে, যে ভার্বের পরে বসে, ফলে তখন ওটা কিন্তু আপনি অবশ্যই অ্যাডভার্ব হিসেবে ধরবেন। আচ্ছা, এখানে যদি এটাকে বলেন যে অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু এটা হয় না। অ্যাডজেক্টিভ হতে গেলে আপনার স্থানবাচক শব্দ হওয়া উচিত। স্থান এবং সময়, ভার্বের পরে কোনো শব্দ বসে যদি স্থান এবং সময় প্রকাশ করে, তাহলে সেটি কিন্তু অ্যাডভার্বের দিকে চলে যাবে। দা আপ ট্রেন ইজ কামিং, এখন এই ট্রেনটা হচ্ছে কি ধরনের? আপ ট্রেন। আপ ট্রেন দ্যাট মিনস কি? এখন এটা কি উপরের ট্রেন বোঝাচ্ছে? না, এটা বোঝাচ্ছে আপ ট্রেন দ্যাট মিনস অর্থটা হলো এরকম যে এই ট্রেনটা আগের ট্রেনটা আসতেছে, তার মানে ট্রেনের অবস্থা বলছে আগের পরে, তার মানে কোন ট্রেন আসতেছে সেটার একটা মিন প্রকাশ করতেছে, ফলে এটা কিন্তু নাউনের মডিফিকেশন, ফলে এটা অ্যাডজেক্টিভ। আপস এন্ড ডাউন এটা তো চলে গেছে। ওয়েল, লাস্টে এসে পড়ছে আমরা দা ওয়েল, এখানে আমরা দিচ্ছি রেন ড্রাই, ভালো কথা। তো এই যে আর্টিকেলের পরে ওয়েল বসছে, এবার আপনি কি বলবেন? এতদিন তো ওয়েল আপনি শিখে এসেছিলেন হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এখন তো ওয়েল নাউনও হয়ে যাচ্ছে। সাবজেক্ট সবসময় নাউন হয়, এটা তো জানেন, প্রোনাউন এবং নাউন। তো এটা তো প্রোনাউন না, ফলে এটা নিশ্চিত নাউন। শি ইজ কোয়াইট ওয়েল, এটা বোঝাই যাচ্ছে। কোয়াইটটা কি? কোয়াইটটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তো আপনি নিশ্চিত এটা জানবেনই। এরপর চলে আসেন, এটা ডান ওয়েল, ভার্বের কথা বলছে, ভালো, ডান ওয়েল, ফলে এটা অ্যাডভার্ব। হোয়াট ইজ ইওর নেম, এটা তো প্রোনাউনই, এটাও প্রোনাউন, কারণ দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এটাও একটা নামের পরিবর্তে এসছে, যদিও কনজাংশন লাগতেছে, কিন্তু এখানে আমরা কনজাংশন এটাকে ধরতে পারবো না, কারণ নামবাচকের শব্দের পরিবর্তে এসছে। এরপরে আপনি চলে আসেন, হোয়াট এভিডেন্স ডু ইউ হ্যাভ, ভালো কথা। তো এখানে অ্যাডজেক্টিভ তো হবেই, কারণ এটা নাউনের আগে বসছে। তারপরে এক্সক্লেমেটরি, এটা ইন্টারজেকশন বোঝা যাচ্ছে। এখানে এই ওয়ার্ডটা অ্যাডভার্ব কেন হয়েছে এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। এটা ঝামেলা হতে পারে এই জন্যে যে বিষয়টা কিন্তু পরিষ্কার না থাকার কারণে। এই পুরো অংশটাকে সে মডিফাই করতে পারছে কিভাবে? হোয়াট উইথ ইনলেস এন্ড হোয়াট উইথ লসেস, এই অংশটা যেমন এই অংশটাকে ধরছে, এই অংশটা যেমন এই অংশটা ধরছে, এটা পুরোটাই ফ্রেশ, আর এই অংশটা পরবর্তী সেন্টেন্সের পুরো মিনিং বদলে দিতে সক্ষম। ফলে এই হোয়াটটা চোখে দেখলেও কিন্তু এখানে আমাদেরকে প্রোনাউন দেওয়ার কোনো সুযোগ থাকতেছে না।
আমি অবশ্যই সেটিকে অ্যাডভার্ব দেবো। যদি মনে না রাখতে পারেন তাহলে মুখস্থ করে ফেলবেন। এমনিতেই এটা কিন্তু প্রোনাউন হওয়া উচিত ছিল। হোয়াট উইথ ইনলেস, হোয়াট উইথ ইনলেস, কি ছিল অসুস্থতার সাথে, কি বিষয় ছিল অসুস্থতার সাথে, কি হারানো ছিল, কি হারানো, কি অসুস্থ হিসাবে প্রোনাউন হওয়া উচিত ছিল। আমি বাধ্য কয়েকটা সেন্টেন্স এরকম করে মেনে নিতে হবে। হোয়াইল শি ওয়েটেড ফর আ হোয়াইল, এটা তো বোঝা যাচ্ছে আর্টিকেল আছে। তারপরে শি শুড নট হোয়াইল আওয়ার টাইম, এটা ভার্ব, কারণ এটা যে ভার্ব, এটা কেন ভার্ব এটা যুক্তি দেওয়া যেতে পারে। আপনি কখনোই মোডাল অক্সিলারি কখনোই এই জীবনে আপনি একা পাবেন না এরপর একটা ভার্ব ছাড়া মোডাল অক্সিলারি কখনো একা বসে না। আই ক্যান ড্রাইভ আ কার, আই ক্যান ড্রাইভ কার, আই ক্যান এ কার কখনোই সম্ভব না। ফলে হোয়াইলটা এখানে নিশ্চিত এটা একটা ভার্ব। আর লাস্টেটা আমরা দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সকে জয়েন করছে, এটা তো জানি, ফলে এটি হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে এই জায়গাটা পড়ে আমি শেষ করে দিচ্ছি, আমার শেষ, এখানে আর কোনো কাজ নেই। নিচের দিকে যেটুকু আছে এটা আপনারা নিজেও পড়ে বুঝতে পারবেন। এখানে কিছু এমসিকিউ আছে, অসুবিধা নেই। এখানে আসেন যে এখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে কতগুলো বর্ণ একত্রিত হয়ে অর্থ প্রকাশ করে সেটাকে আমরা শব্দ বলি, ভালো কথা। কতগুলো শব্দ পাশাপাশি বসে মনে ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলি, ভালো কথা। এখন এই ওয়ার্ডগুলোকে 8টা পার্টস অফ স্পিচে ভাগ করা যায়, যা উপরে আলোচনা করেছেন। এখন আসেন যে নাউন প্রোনাউন সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে, অন্য পার্টস অফ স্পিচে সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট যদি হতে চায় তাহলে অবশ্যই তাকে নাউন হয়ে আসতে হবে। যেমন আমরা পোর ইজ এ কার্স করতে পারছি না, পোভার্টি ইজ এ কার্স, কারণ এগুলো নাউন হয়ে যাচ্ছে। সুইম ইজ এ গুড এক্সারসাইজ হয় না, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা প্রমাণিত। আমার কথাটা হচ্ছে যে আপনি যখন এই যে দেখেন আমরা যখন সেন্টেন্স পড়বো বা গঠন করব তখন পার্টস অফ স্পিচ দুইভাবে চিনবো বা দুইভাবে লিখতে পারবো। একটা হলো তার অর্থ বৈশিষ্ট্য দেখে, আর একটা তাকে, অন্যটি হচ্ছে তাকে বাক্যে কিভাবে ব্যবহার করেছি, আমি কি সিস্টেমে তাকে ব্যবহার করব সেটার উপর আপনি চিন্তা করে আপনি ভার্ব মানে পার্টস অফ স্পিচ বা ওয়ার্ডটাকে নির্ধারণ করেন। তো এখন আসেন যে একই শব্দ এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমার শেষ কথাটা হচ্ছে এটাই যে আপনি যদি সিঙ্গেল যদি কোনো ওয়ার্ডকে যদি পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারে তাহলে তার সরাসরি যে অর্থ বৈশিষ্ট্য আছে সেটাই তার পার্টস অফ স্পিচ। যেমন টুডে, টুমরো, হিয়ার, দেয়ার, এই যে শব্দগুলো পাচ্ছেন এগুলো সব হচ্ছে তার হচ্ছে কি অ্যাডভার্ব। আপনি প্রোনাউন পেয়েছেন, প্রোনাউন সিঙ্গেল বলেন, সব প্রোনাউন হবে। আপনি যে কোনো শব্দ সিঙ্গেল পাবেন, আপনি ওই তার নিজস্ব অর্থ বৈশিষ্ট্যতে সেই পার্টস অফ স্পিচ বলবেন। আপনি ওই সিম্বল গুলো যেটা শিখলেন প্রেফিক্স সার্ভিস, সেটা দিয়ে আপনি সেই পার্টস অফ স্পিচ বলবেন। কিন্তু ওই শব্দটাকে যখন সেন্টেন্স থেকে বের করবেন, তার মানে পার্টস অফ স্পিচ নির্ণয়ের প্রসেস হলো দুই ধরনের। একটা হলো সিঙ্গেল পার্টস অফ স্পিচ নির্ণয়, সিঙ্গেল ওয়ার্ডকে, আর একটা হলো সেন্টেন্স থেকে নির্ণয়। যখন সিঙ্গেল পার্টস অফ স্পিচ নির্ণয় করবেন তার অর্থ বৈশিষ্ট্যটাই মেইন আর প্রেফিক্স সার্ভিসটা মেইন। আর যখন আপনি সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে যাবেন তখন তার অর্থ বৈশিষ্ট্য তো থাকবেই, পাশাপাশি তাকে আমি কিভাবে ব্যবহার করেছি সেইটাই হচ্ছে মূল পরিচয়। তাহলে কিভাবে ব্যবহার করেছি সেটাই হচ্ছে আপনার 80%, আর 20% হলো অর্থ বৈশিষ্ট্য। আশা করি আপনার অবশেষে এর সুরাহাটা খুঁজে পেলেন যে আমি সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ নির্ণয়ের জন্য আমি তার অর্থ বৈশিষ্ট্য, তার নিজস্ব চরিত্রগত বৈশিষ্ট্য যে পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচকে আমি প্রথমে চিন্তা করতেই পারি, কিন্তু সেটা নাও হইতে পারে, কারণ পরিবর্তন হওয়ার সম্ভাবনায় 80%। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে তার নিজস্ব বৈশিষ্ট্যের যে সমস্ত শব্দগুলো দেখেছিলেন তা তো একটা হয়েছেই, অন্যগুলো আরো হয়ে গেছে। তার নিজস্ব প্রত্যেকটা নিজস্ব পরিচয় আছে। কিন্তু ওয়ান প্রোনাউন, ওয়ান্স প্রোনাউন, নেয়ার হচ্ছে অ্যাডভার্ব, মাছ হচ্ছে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ, তা লং হচ্ছে আপনার হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা অ্যাডভার্ব হয়। তারপর আপনার লাইক তো একটা ভার্বের মতো কাজ করে, ভার্ব। ফিউ একটা অ্যাডজেক্টিভ, ফাস্ট একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। ইনাফ একটা হচ্ছে ডিটারমিনেন্ট একটা অ্যাডজেক্টিভ, ডাউন একটা প্রিপজিশন, বাট একটা হচ্ছে কনজাংশন। কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য কি ধরে রাখতে পেরেছে? পারেনি। তাহলে এগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করেছি? কখনো অর্থ বৈশিষ্ট্যের সাহায্য নিয়েছি, কখনো আমরা রুলসের সাহায্য নিয়েছি, কখনো ইমাজিনের সাহায্য নিয়েছি। সব রকম করে এটি করতে আমরা সক্ষম হয়েছি। আপনারা এটাকে বারবার দেখে ঠিক করে নেবেন।
সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ যদি সেন্টেন্স মানে এরকম একটা যদি সেন্টেন্স দিতে চায় প্রশ্নকর্তা, এখান থেকে একটা কমন পাবেন 100% নিশ্চিত, আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়। আগামীকাল আপনাদেরকে আমি নতুন অপশন অবশ্যই নিয়ে যাব, কিন্তু এই শীটের উপর আপনাদের কি থাকলো, একটা এক্সপ্লেনেশন, একটা হচ্ছে পড়া থাকলো যে আপনারা পড়েইছেন, আমি ব্ল্যাঙ্ক দিয়ে আপনাদেরকে ধরবো, যে কোনো একটা ব্ল্যাঙ্ক দিলাম, এটা সব ব্ল্যাঙ্ক দিয়ে বলবো যে এটা কোনটা কোন কেন হয়েছে, আপনি সেগুলো বলবেন। এবং শেষের দিকে এখানে তেমন কিছু ছিল না, এক্সারসাইজগুলো আমি মিলিয়ে দিয়ে এখানে হয়তো আমার 15-20 মিনিট লাগবে, এগুলো সব শেষ করে দিয়ে আমি নতুন আইটেমে চলে যাব। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা বিষয়। খুবই ইফেক্টিভ একটা ক্লাস ছিল। আপনারা আপনাদের যে সমস্যাগুলো কিছু আছে কনফিউজড হয়েছেন, কারো একটু বলার ছিল, আপনারা সব কিছু শেষ করে আবার আসেন, আগামী ক্লাসে আবার কিছু প্রশ্ন নিয়ে আবার শুরু করবো আর কি। এই ছিল মোটামুটি আলোচনা।